স্পেশাল চিংড়ি ভুনা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কেন বললাম স্পেশাল চিংড়ি ভুনা? কারণ চিংড়ি ভুনাটা করেছে আমার বড় মেয়ে। আজকে আমার দিনটা ছিল খুবই ব্যস্ততম দিন। ঈদের সময় মোটামুটি সবার বাড়িতে কাজকর্ম থাকে, আজকে অনেক কাজকর্ম ছিল। এদিক দিয়ে কাজ করতেছি, মেয়েকে বললাম আম্মু তুমি আজকে একটু চিংড়ি মাছটা ভুনা করে দাও। আমার মেয়ে সুন্দর করে চিংড়ি মাছটা ভুনা করে দিল। আলহামদুলিল্লাহ, মেয়েরা একটু বড় হয়ে গেলে মায়েদের অনেক উপকারে আসে। আমার মেয়েটা সুন্দর করে আজকে চিংড়ি মাছ ভুনা করেছে। এত টেস্ট হয়েছিল, মনে হলো যে অনেক দিন পরে আমি তৃপ্তি সহকারে আজকে ভাত খেলাম। খুবই ভালো লাগছে। প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছে, তারপরে এখানে ওই তেলের মধ্যেই রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছে। তারপর এখানে অল্প অল্প করে মশলা দিয়েছে। জিজ্ঞেস করলাম যে তুমি কি কি দিয়েছো? বললো যে আম্মু অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি, একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে তারপর মাছটা দিয়ে রান্না করে ফেলছে। মানে অসাধারণ হয়েছে। মাঝে মধ্যে একটু অন্যরকম ব্যতিক্রম রান্না হলে খেতে ভালোই লাগে। সবসময় নিজের হাতে রান্না করি তো মনে হয় যে একঘেয়েমি হয়ে যায় খাবার দাবার। তা আজকে মেয়ের হাতে রান্না, খুবই তৃপ্তি নিয়ে আজকে ভাত খেলাম। আলহামদুলিল্লাহ, সব কাজকর্ম শেষ করে যখন ভাতটা খেলাম মনে হলো যে নিয়ামত খেয়েছে। আলহামদুলিল্লাহ, এমন আমার মেয়ের মতো কার ঘরে এরকম মেয়ে আছে যে মাঝে মধ্যে মায়েদের সাহায্য করে। আলহামদুলিল্লাহ মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে একটু পানি দিয়ে দিয়েছে, পানি দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিল। আমি ওর ভিডিওটা দেখে তারপরে আমি ভয়েস দিচ্ছে। বলল যে আম্মু তুমি ভয়েস দাও, আমি আজকে ভয়েস দিব না, আমি শুধু ভিডিও করে রাখতেছি, তুমি ভয়েস দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। তারপর সে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ, খুবই মজাদার রান্না হয়েছে আজকে। স্পেশাল চিংড়ি ভুনা, তাও আবার কার হাতে? আমার মেয়ের হাতে স্পেশাল চিংড়ি ভুনা। আর কাঁচামরিচগুলো হালকা হালকা একটু চিড়ে দিয়েছিল, আর টমেটোগুলো একটু ছোট ছোট করে কেটে দিয়েছে। টমেটোগুলো একদম গলে যায়নি, একটু আস্তে আস্তে ছিল, আবার নরমও হয়েছিল। মানে খুবই মজা লাগছিল। তারপর উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিয়েছে, ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছিল, তারপর নামিয়ে নিয়েছে। ওর আব্বু আমরা আলহামদুলিল্লাহ খুব মজা করে আজকে ভাত খেলাম আমার মেয়ের হাতের স্পেশাল চিংড়ি ভুনা দিয়ে। কেমন হয়েছে চিংড়ি ভুনাটা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।